সোয়াবিনের দালালি পরিচয় যাব না, উত্তরে যাব না। নাম হয়েছে ফটিকছড়ি উত্তর, এখন দক্ষিণ নিয়ে টানাটানি কেন? কঠিন থেকে কঠিনতর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। এই মানববন্ধন আমাদের প্রাণের দাবি, আমাদের দুঃখ লাঘবের দাবি। মাননীয় সুপ্রিম কোর্টের রেট পিটিশন নিষ্পত্তি ব্যতীত মাঠ প্রশাসনের জনমত উপেক্ষা করে গণশুনানি, কোন প্রকারের গণশুনানি ছাড়া জোরপূর্বক নবঘোষিত উত্তর উপজেলার সাথে আমাদেরকে সংযুক্তিকরণের প্রতিবাদে আজকের এই আমাদের মানববন্ধন। আপনারা দেখেন আমাদেরকে কোন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে উত্তর উপজেলায় দিয়ে দেওয়া হলো। সংলগ্ন ইউনিয়ন আমরা আমাদের নাগরিক অধিকার রক্ষার জন্য আমরা মূল পরিচয়তে থাকব। আমরা উত্তরে যদি যেতে হয় তাহলে আমাদের 40 কিলোমিটার আমরা পাড়ি দিয়ে আমাদের নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। কেন ষড়যন্ত্র করে আমাদের দক্ষিণের মানুষকে উত্তর উপজেলায় কেন সংযুক্ত করা হলো? এই প্রতিবাদে আজকে আমরা সোয়াবিলবাসী এখানে সমবেত হয়েছে। চাচ্ছি আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের জোর দাবি, আমরা আমাদের নাগরিক সুবিধা আমরা বঞ্চিত হব না। আমাদের অধিকার খর্ব করা হচ্ছে, আমাদের অধিকার খর্ব আমরা নাগরিক হিসাবে আমরা মেনে নেব না। সকলকে আগামীর সকল আন্দোলন সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ষড়যন্ত্র করে সোয়াবিলের মানুষকে নিয়ে চিরিমিনি কেন খেলতে যান? এই সোয়াবিলের জনসাধারণকে কেন উত্তর পরিচয় তাদের সম্পৃক্ত করে তাদেরকে তাদের ন্যায্য ও অধিকার? মহিলারা উপজেলা আসতে কষ্ট হয়, উত্তর উপজেলা গেলে ওরা অনেক কষ্ট হবে। এই বিনীত অনুরোধ নিয়ে আমি বলতেছি উত্তর উপজেলা যাব না। সোয়াবিল হচ্ছে ফটিকছড়ির দক্ষিণ পশ্চিমের একটি ইউনিয়ন। কোন যুক্তিতে, কোন কারণে সেটা করা হয়েছে? অত্যন্ত সংগোপনে মাননীয় অনেকটা ব্ল্যাকমেইলিং করে এটা গোপনে প্রেরণ করা হয়েছে এবং নিগারের বৈঠকে পাশ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো ওই সোয়াবিল ইউনিয়নকে নিয়ে। সোয়াবিল ইউনিয়ন কোনো মতেই আমরা দক্ষিণ থেকে উত্তর যেতে চাই না। সরকার মহোদয় যেন একটা বিবেচনা করে, না হয় আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। যে উত্তর ফটিকছড়ি উপজেলা হয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা সোয়াবিল হচ্ছে দক্ষিণ অংশে, আমরা সোয়াবিলবাসী কখনো উত্তর ফটিকছড়িতে যাবে না। আমাদের মূল একটাই দাবি, আমরা 5 কিলোমিটার অর্থাৎ ফটিকছড়ি সদরের সাথে থাকবো সোয়াবিল। আমরা 20 কিলোমিটার দূরে ভোজপুর অথবা তারও উত্তর দিকে আমরা যাব না। যদি এটা বাস্তবায়ন হয় আমরা রাজপথে থাকবো। আজকে মানববন্ধন করছি, এর থেকেও আরও বৃহত্তর আন্দোলনে আমরা ডাক দেবো ইনশাআল্লাহ।